টেস্ট স্ট্যাটাসের আড়াই দশকের বেশি সময়ে এর আগে এতটা স্বস্তির সময় পার করেছে কিনা টাইগাররা তা তর্কের দাবি রাখে। তবে বাস্তবতা ৩ ফরম্যাটেই এখন বাংলাদেশ নিয়মিত জয় পাচ্ছে সব প্রতিপক্ষের বিপক্ষেই। এখন পর্যন্ত খেলা ১৫৭ টেস্টের কখনোই টানা ৪টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ শান্ত বাহিনীর। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য টাইগারদের এমন পারফরমেন্সকে দিচ্ছেন লেটার মার্কস, দলকে রাখছেন বড় দলের কাতারেই। আমার মনে হয় আমাদের দলটা এখন পরিণত। আমরা সব ফরম্যাটে ভালো করছি, টি-20তে ভালো করেছি, ওডিআইতে ভালো করেছি, টেস্ট ক্রিকেটে ভালো করছি, উইচ ইজ ভেরি গুড। সো ফার ভালো সময় কাটছে আমাদের, বাট আমার কাছে মনে হয় যে এই সময়টা আরও ভালো কাটা উচিত। সামনে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, টেস্টের আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করলাম, সো আমাদের প্ল্যানটা তো আসলে অনেক বড়। তো আমি আসলে স্লো এবং স্টেডি এই ধারণে বেশি বিশ্বাসী। তবে একটা চাও আছে বিসিবির এই প্রধান নির্বাচকের, সেটা ধারাবাহিকতা। তার বিশ্বাস ক্রিকেটাররা পারফর্ম করে তাদের কাজকে করবে আরও চ্যালেঞ্জিং। আমাদের অনেক সময় হয় না যে একটা ভালো পারফরমেন্সের পরের পারফরমেন্স ততটা ভালো হয় না। আমরা চাই যে এই গ্যাপটা যেন যত কমে। আমরা তো সব দিন ভালো খেলবো না, সামডে আমরা ভালো খেলবো, সামডে হয়তো অত ভালো খেলবো না, বাট এই ভালো খেলার মানে কনসিস্টেন্সিটা যেন বেশি থাকে সেই চেষ্টাই করছি। সব ঠিক থাকলে সিলেটেই অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ তামিমের। বাজ বলের যুগে তার কাছে অ্যাটাকিং ক্রিকেট প্রত্যাশা ভক্তদের, তবে সুমনের দৃষ্টি ভিন্ন। আমরা ঠিক বাজবল খেলবো না, আমরা দলে যখন কাউকে নিয়েছি তার খেলার স্টাইলটা দেখে নিয়েছি এবং আমরা চাই তিনি ওই ধরনের ক্রিকেটটাই খেলুক, তিনি যেই ধরনের খেলো সেই ধরনের ক্রিকেটটা খেলুক। তানজিদ তামিম যে ধরনের খেলার আমরা চাইবো টেস্টেও ওই ধরনের খেলুক। আমরা চাই না টেস্ট ম্যাচের খেলাটা চেঞ্জ করুক। সফল হওয়া না হওয়াটা পরের ব্যাপার, বাট আমাদের মেসেজটা আসলে তেমন। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। 2 টেস্টের সেই দল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছে বাশারের নির্বাচক প্যানেল। দৃষ্টি রাখছেন আসন্ন বিসিএল এর পরবর্তী 2 রাউন্ডে। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট।